يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد সম্মানিত ভাইরা আমার, পবিত্র রমজান মাস, ঈদ উল ফিতরের আনন্দ, সরকারি ছুটির পরে আমরা আবারও মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং দয়ায় দ্বীনি এই মজলিসে, এই দ্বীনি মাহফিলে আবারও বসতে পারলাম। সেজন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের প্রিয় নবীর উপর সালাত ও সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সবরের মাস, সংযমের মাস, ত্যাগের মাস, ইবাদত বন্দগীর মাস, রমজান মাস চলে গেল। এই জন্য একটি কিয়ামতের আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিয়ামতের পূর্বে মানুষের সামনে বছরকে মাস মনে হবে, মাসকে সপ্তাহ মনে হবে, সপ্তাহকে ঘন্টা মনে হবে, ঘন্টাকে মুহূর্ত মনে হয়। আসলেই বাস্তবে তাই। এই কয়েকদিন আগে আমরা রমজানের সাদকে স্বাগত জানিয়েছি, রমজান আসবে আসবে অপেক্ষা করেছি। দেখতে দেখতে রমজান শেষ হয়ে গেল। এরপরে আরো 2টি সপ্তাহ চলে গেছে। এই রাতগুলি, ফজিলতের রাতগুলি, রহমতের বরকতের সময়গুলি আমরা অতিক্রান্ত করেছি। এই সময়গুলো, এই ইবাদতগুলি করা বড় বিষয় নয়, বরং হচ্ছে আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে কিনা সেটাই বড় বিষয়। আল্লাহর দরবারে আমরা অবরত মস্তকে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইয়ের ইবাদত যেন কবুল করে নিক। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, কৌনু লিকবুলিল আমালি আশাদ্দু ইহতিমাম মিনকুম বিল আমল। আমল করার চেয়ে আমল কবুল হয়েছে কিনা সেটাই বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা শুধুমাত্র মুত্তাকিনদের আমলেই কবুল করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত শুধুমাত্র যারা মুত্তাকি, পরহেজগার, তাদের আমলেই কবুল করেন। এই জন্য প্রখ্যাত তাবেঈ ফুদালা ইবনে উবাইদ তিনি বলেছেন যে, লাউ আন্নী আ'লামু আন্না আল্লাহ তাকাব্বালা মিন মিসকালা হাববাতিন খারদালিন আহাব্বু ইলা দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ তাআলা যদি আমার একটি মাত্র আমল কবুল করেন, একটি রোজা কবুল করেন, একটি সালাত কবুল করেন, 1 টাকা সাদকা সেটা যদি কবুল করেন, এটা আমার কাছে সারা দুনিয়া থেকে দামি বেশি। সুতরাং ভাইরা আমার, ইবাদত করা বড় বিষয় নয়, আল্লাহ তাআলার নিকট ইবাদতের কবুলের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। যারা আল্লাহ তাআলার নিকট প্রত্যাবর্তন করবে, তারা যা নিয়ে আসছে তা নিয়ে, ওয়া কুলুবুহুম ওয়াজিলা, তাদের অন্তর ভিতরে সন্ত্রস্ত থাকবে, আল্লাহ পাক কবুল করছে কি করে নাই, ওয়া আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, তারা আল্লাহর নিকট প্রত্যাবর্তন করবেই। এই আয়াতের তাফসীর ব্যাখ্যা করতে চেয়েছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা যে ভয় পাচ্ছে, এত ইবাদত করলো, এত কোরআন কারীমের তেলাওয়াত করলো, এত নামাজ পড়লো, এত সদকা এবং খায়রাত করলো,
এরা কি চুরিও করতো, মদ পানও করতো, ডাকাতি করতো, এই কারণে তাদের কবুল হচ্ছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া বিনতে সিদ্দিক, ও সিদ্দিকের মেয়ে, আবু বকর সিদ্দিকের মেয়েকে সম্বোধন করে আল্লাহর নবী প্রিয়তম স্ত্রীকে সম্বোধন করে বলছে, হে সিদ্দিকের মেয়ে শোনো, এরা চুরি এবং ডাকাতি করতো তা নয়, বরং এরা নামাজ পড়তো, এরা ইবাদত বন্দেগী করতো, তারপরেও তাদের মধ্যে ভয় ছিল কবুল হচ্ছে কি হচ্ছে না। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেদেরকে খুবই ভয়ের মধ্যে রাখতেন। একদিন এক সাহাবী হানজালা এসে বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কাছে, ইয়া রাসূলুল্লাহ, এ আবু বকর সিদ্দিক, নাফাকা হানজালা মুনাফিক হয়ে গেছে। নিজেকে নিজে বলতেছি, আমরা তো আরেকজনকে মুনাফিক বলতে খুবই পছন্দ করি, এই তুই মুনাফিক, এই তুই শয়তান, তুই কাফের। সাহাবীরা নিজেকে নিজে কি বলতেছেন? মুনাফিক বলছে। আমি মুনাফিক হয়ে গেছি মনে হচ্ছে, আমি মুনাফিক হয়ে। এত বড় সাহাবী যাদের সম্পর্কে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন, ওয়ারাদু আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছে, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। এত বড় সম্মান মর্যাদা পাওয়ার পরেও হানজালা প্রখ্যাত সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবু বকর, আমি যেন মুনাফিক হয়ে গেলাম। আবু বকর বললেন, আমার তো তাই মনে হয়। আবু বকর বলতেছেন, বলছে আমি যেন কি হয়ে গেলাম? মুনাফিক হয়ে গেছি। চলো আমরা একটু রাসূলের কাছে যাই, একটু সমাধান নিয়ে আসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। হানজালা বলে, ইয়া রাসূলুল্লাহ, নাফাকা হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তাই মনে হচ্ছে। আমরা কেমন হয় যখন আপনার পাশে বসি, আপনার মুখ নিঃসৃত সোনালী বাণীগুলি শ্রবণ করি, তখন জান্নাত জাহান্নামের ভয় দিলের মধ্যে ঢুকে যায়, দুনিয়ার কিচ্ছু মনে হয় না, সারা দুনিয়া গেলে আমার কিচ্ছু কষ্ট লাগে না। কিন্তু যখন এখান থেকে চলে যায় আপনার এই মজলিস থেকে, তখনই আমাদের মধ্যে দুনিয়া ঢুকে পড়ে। আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য, এই নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, চিন্তা করো না, মুমিনদের অবস্থা তাই হবে, কিছুক্ষণ দুনিয়া আর কিছুক্ষণ আখিরাত থাকবেই, তবে ঈমান ঠিক থাকতে হবে। সুতরাং ঈমান ঠিক রাখা, নিজেকে নিজে সবচেয়ে ছোট মনে করা, নিজের দান, আমি মাদ্রাসা করছি, আমি স্কুল করেছি, আমি এত টাকা দান করছি, আমি হজ করছি, এই সমস্ত কথা বললেন মানে আপনি নিজেকেই ধ্বংস করে দিলেন, আপনার আমলগুলি বরবাদ হয়ে যাচ্ছে। এই জন্য প্রিয় ভাই আমার, আমলকে ধারাবাহিকভাবে রাখতেই হবে। আপনি রমজান মাসে খুবই ভালো ইবাদত করেছেন, রোজা রাখছেন, হজ করেছেন, উমরা করেছেন, উমরাটা হজের মূল্যবান, একটা উমরা করা হজের সমান সওয়াব হয়ে যায় রমজান মাসে। এই আমলগুলি করার পরে যদি আবার সে আগের মতোই চলে যান, তাহলে হয় না। একজন ব্যবসায়ী একটা দোকান যদি করে, দেখলে এই বছর ব্যবসায় ভালো লাভ হয়েছে, সে কি করবে? আর একটা দোকান খুলবে, ওইটার পরে আরেকটা খুলবে। দেখবেন পান্ডা, দেখেন না কতগুলি শাখায় তারা আছে, প্রতি বছর একটা একটা নতুন ওপেন করতেছে। ওসাইন প্রতি বছর করতেছে, সারা পৃথিবীতে ক্যাপসি কোম্পানি সারা পৃথিবীতে চালু হচ্ছে। তাহলে তারা প্রতি বছর কেন করতেছে? তাদের প্রফিট হচ্ছে, লাভ করতেছে। রমজান আপনি লাভ করলেন, আপনি ব্যবসা ভালো করেছেন, আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন, রমজানের পরে তার বেশি হবে না কম হবে? কথা বলেন, বেশি হবে। এটাই মুমিনের পরিচয়। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করেছে এবং সাথে সাথেই এই কথাও বিশ্বাস করেছে আল্লাহ আমাদের রব হওয়ার পরেই আল্লাহর দ্বীনের উপর অটল অবিচল থেকেছে, আল্লাহ পাক তাদের জন্য ঘোষণা দিচ্ছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, তাদের নিকট ফেরেশতা আসবে। কি বলবে? আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, পেরেশান হইও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন,
তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। সুতরাং প্রিয় ভাইরা আমার, ইবাদত মুমিন বান্দারা মৃত্যুর আগ পর্যন্ত বন্ধ করতে পারবে না। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বললেন, বান্দা আল্লাহর ইবাদত করো ইয়াকিন আসা পর্যন্ত। ইয়াকিন মানে কি? ইয়াকিন আমরা অনেকে বেশি ইয়াকিন মানে বিশ্বাস। ইয়াকিন মানে কি? বিশ্বাস। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইয়াকিন বলতে মৃত্যুকে বুঝিয়েছেন। অর্থাৎ পৃথিবীতে সবচেয়ে অবধারিত সত্য, নিশ্চিত সত্য, কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান নাস্তিক আস্তিক সকলে বিশ্বাস করে মৃত্যু অবশ্যই আসবে। এই জন্য আল্লাহ পাক বললেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে। এই জন্য প্রিয় বন্ধুগণ, রমজান মাস শেষ হয়ে গেল, মানুষকে 3 ভাগে ভাগ করা যায়। আপনি কোন ভাগে পড়ছেন এখনই হিসাব করে নিন। 1 নম্বর ব্যক্তি হচ্ছে যারা রমজানের আগে থেকে অপেক্ষা করছিল, রমজানের পুরা রমজান তৃপ্তি ভরে আনন্দ ভরে সন্তুষ্ট চিত্তে আল্লাহর পর ঈমান এবং বিশ্বাস নিয়ে সারা রাত ইবাদত করেছে, তাহাজ্জুদ পড়েছে, কিয়ামুল লাইল করেছে, কোরআন কারীমের তিলাওয়াত করেছে, জিকির আজকার করেছে, ব্যাপক করেছে যতটুকু সম্ভব হয়। রমজানের পরেও সেটা ধারাবাহিকভাবে চালু রেখেছে। এটা হলো 1 নম্বর ফার্স্ট ক্লাস মুসলমান। সেকেন্ড ক্লাস হচ্ছে রমজান আসলো, মোটামুটি কিছু ইবাদত করেছে, বেশি করে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কোরআন কারীম তেলাওয়াত করেছে, তারাবির নামাজ পড়েছে, তাহাজ্জুদ নামাজ। তারাবি অর্থ তাহাজ্জুদ একই জিনিস। রমজান শেষ হওয়ার পরে আর পরিবর্তন হয়ে গেছে, আগের থেকে আরো ডিলে হয়ে গেছে। ইবাদত আগের মতো করে না, ফজরের নামাজ আগে ঠিক মতো পড়তে পারে না। এগুলো হলো কোনো মতে চলা মুসলমান। আর কিছু মুসলমান আছে এমনই, রমজান আসলো, শাওয়াল আসলো, জিলহজ আসলো, তার কাছে কিচ্ছু জানা নেই, সে কিছু নিয়ে ব্যস্ত। জানুয়ারি ফেব্রুয়ারির ব্যস্ত আছে, সে ব্যস্ত আছে দুনিয়ার ব্যবসা নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে। এগুলো সর্বনিম্ন, বরং এরা কাফেরের পর্যায়ে। কারণ নামাজ নাই তার কাছে রোজা নাই, এগুলি মুসলমান নয়, এটা কাফের হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন 1 নম্বর মুসলমান হওয়ার তৌফিক দান করুক। প্রিয় ভাই আমার, রমজানের পরেই এখনো রমজানের ইবাদতের কথা একটু একটু কল্পনা আসতেছে। এরপরে আমাদের করণীয় কি, আমরা কি করতে পারি? আমি 7টি পয়েন্ট উল্লেখ করব আমাদের করণীয় সম্পর্কে। আমরা প্রত্যেকে চেষ্টা করব এই 7টি কাজ করার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করুন। 1 নম্বর হচ্ছে, যেই কাজগুলি রমজানে আমরা প্রশিক্ষণ নিয়েছি, রমজান হচ্ছে প্রশিক্ষণ, ট্রেনিং কোর্স, 1 মাসের একটা কোর্স নিয়েছি আমরা, যাতে করে আল্লাহর ইবাদত বেশি করতে পারি। সবরের প্রশিক্ষণ নিয়েছি, ধৈর্যের প্রশিক্ষণ নিয়েছি, সহমর্মিতার প্রশিক্ষণ নিয়েছি, সদকা যাকাতের প্রশিক্ষণ নিয়েছি। প্রত্যেকে এই কাজগুলি করেছি। এটাকে ধারাবাহিক রাখতে হবে। একজন সৈনিক, তার ট্রেনিং কোর্স থাকে 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর। এরপর কি সে ছেড়ে দেয় নাকি এটাকে ধারাবাহিক রাখে? কথা বলেন, সে রাখবেই। এই ট্রেনিং না থাকলে তার চাকরি থাকবে না। সুতরাং আপনি ট্রেনিং গ্রহণ করেছেন, আপনাকে সেই কাজের বাস্তবায়ন করতে হবে, যাতে করে রমজানের পরেও আপনার নামাজ ঠিক থাকতে হবে, রমজানের পরেও আপনার কোরআন কারীমের তেলাওয়াত ঠিক থাকতে হবে, রমজানের পরেও আপনি যাকাত সাদকা দিবেন। এটাই করণীয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় কাজ হচ্ছে যেই কাজটা সব সময় করা হয়, যদিও কম হয়। একদিন একেবারে সারা রাত তেলাওয়াত করলেন, আর 10 দিন আর খবর নেই, এটা হবে না। তেলাওয়াত প্রতিদিন 1/2 পৃষ্ঠা 1 পৃষ্ঠা করেন। যেই কলবে কোরআনের তেলাওয়াত হয় না, সেটা শূন্য, সেখানে কিছু থাকে না। এই জন্য কলবটাকে সবসময় কোরআনের তেলাওয়াত দিয়ে, জিকির আজকার দিয়ে পরিপূর্ণ করে রাখবেন। এই জন্য যে সমস্ত ইবাদত
সব সময় করা হয় সেটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। একদিন 5 ওয়াক্ত নামাজ পড়লেন আর 5 দিন খবর নাই, তা হবে না। 5 ওয়াক্ত সব সময় পড়তে হবে, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে আমল যে কবুল হয়েছে এটা নিয়ে আত্মতৃপ্তি না করা। আপনি হজ করেছেন, বিশেষ করে বর্তমান সময়ে লোকদের দেখানো ইবাদত বেশি, মানুষকে দেখাতে চায় আমি এই কাজ করেছি, আমি ওই কাজ করেছি। ইসলামী রাজনীতি বলেন, অন ইসলামিক রাজনীতি বলেন, সব রাজনৈতিক দলের একটাই উদ্দেশ্য, আমার এই কাজটা আমি করেছি, আমি রাস্তা বানাইছি, আমি মসজিদ বানাইছি, আমি সারাক্ষণ বক্তে থাকবে এগুলি সবাই বলে সমস্ত কাজগুলি। তা যেই ব্যক্তি বলে আমি মসজিদ বানাইলাম, তাহলে আপনি তো মসজিদ বানাইছেন, শুধু কোনো লাভ হয় নাই। আপনি যেই ব্যক্তি বলল আমি এই কাজ করেছি, ওই কাজ করেছি, তাহলে সেই ব্যক্তির কোনো লাভ হলো না। একটা হাদিস তো আপনারা অনেকবার শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম কাছাকাছি হবে। জাহান্নামকে ওপেনিং করা হবে 3 জন সবচেয়ে ভালো মানুষকে দিয়ে। কয়জন মানুষ? জাহান্নাম উদ্বোধন করা হবে, জাহান্নামের ইন্ধন হয়ে যাবে, আগুনে জ্বলবে। পৃথিবীতে সবচেয়ে 3 জন ভালো মানুষ, একজন বড় আলেম দ্বীন কারি সাহেব, একজন দ্বিতীয়জন একজন বড় ব্যবসায়ী, দানশীল ব্যক্তি, তৃতীয় ব্যক্তি যিনি শহীদ। শহীদকেও জাহান্নামে দেওয়া হবে, কারি সাহেব বড় আলেম দ্বীন তাকেও জাহান্নামে দেওয়া হবে, কোটি কোটি টাকা সাদকা এবং যাকাত দিয়েছে তাকেও জাহান্নামে দেয়। এই 3 জন লোক দিয়ে জাহান্নাম কি হবে? উদ্বোধন করা হবে, উদ্বোধন করা হবে, ওপেনিং করা হবে। কেন? একজনকে জিজ্ঞেস করবে, বান্দা তুই কি করেছিস? সে বলে আল্লাহ আমি সাদকা দিয়েছি, যাকাত দিয়েছি। আল্লাহ বলবে তুই তো মানুষকে দেখার জন্য করছিস, এখন জাহান্নামে ঢোক, এখন জাহান্নামে ঢোক। তাকে উল্টা করে জাহান্নামের দিকে রেকটেপ করা হবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করো। কত কঠিন কথা। আর একজন কারি সাহেব জিজ্ঞেস করবে, কারি সাহেব তোমাকে সুন্দর কণ্ঠস্বর দিয়েছি, কি করেছ? আল্লাহ আমি কোরআন শিখেছি, শিখাইছি। আল্লাহ বলবে লিয়াকাল লাকা কারি, তোমাকে কারি বলার জন্য, তোমাকে মুহাদ্দিস বলার জন্য, তোমাকে বড় বক্তা বলার জন্য এই সমস্ত কাজগুলি করেছ। এখন তোমার স্থান কোথায়? জাহান্নাম। তাকে জাহান্নামে যেতে হবে। আরেকজন ব্যক্তি শহীদ। পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ এই 3 জনেই, এই 3 ধরনের ব্যক্তি, এরাই বেশি জান্নাতে যাবে, এদের দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কি কারণ ছিল? কারণ কি? প্রকাশ করতেছে, দেখাচ্ছে, রিয়া, লোক দেখানো আমল। মসজিদ নিজের নামে, মাদ্রাসা বাবার নামে, রাস্তা দাদার নামে, আমার বাবা সবকিছু করছে। তাহলে উদ্দেশ্য কি হলো? আল্লাহ পাক বলবেন, তাকে সরাসরি বলবেন, বান্দা তুমি যে কাজটা করেছো দুনিয়াতে সেই বাবা পেয়ে গেছো, তোমার পিছনে সবাই নারায়ে তাকবীর স্লোগান দিয়ে দিয়ে হেঁটেছে, হ্যাঁ, এবং তোমার পিছনে তোমাকে সবাই কারি সাহেব বলেছে, এটা তোমার হয়ে গেছে, এখন তুই জাহান্নামে ঢোক। আল্লাহ, কত কঠিন কথা। এই জন্য প্রিয় বন্ধুগণ, ইবাদত নিয়ে আত্মতৃপ্তি না করা, অহংকার না করা, বড়াই না করা। অনেকেই দেখা যায় এত বড় তসবিহ একটা হাতে নিয়ে শুধু তসবিহ গনতেছে, ফিরের মুরিদ হয়েছে, এই তসবিহের হাতে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার এই আঙ্গুলের গিটগুলি কি হবে? সাক্ষী হবে। তসবিহ দিতে কে বলছে তোমাকে? 1000 2000 গলার কি দরকার? কোনো কিছু দরকার নেই। বরং উলামা ইকরাম এটাকে বেদাত বলেছেন। কারণ হচ্ছে এটা লোক দেখানো, এটা রিয়া। সাহাবা ইকরামের যুগে তসবিহ ছিল না, পাথর ছিল না, এগুলো ব্যবহার করে নেই। একজন সাহাবী দেখলেন কিছু লোক গোল করে করে গনতেছে, একজনে বলছে সুবহানাল্লাহ, সবাই সুবহানাল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলতেছে। এই পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রবেশ করলেন, বললেন, শোনো, এখনো সাহাবায়ে কেরামরা বেঁচে আছেন, এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেরে যাওয়া কাপড় চোপড় এখনো রয়ে গেছে, এখনো বেদাত শুরু করছস? বেদাত এখন শুরু হয়েছে। সুতরাং গনতে হবে কোন দিয়ে? হাতের আঙ্গুল দিয়ে। এই তসবিহ সবাই বাদ দিয়ে দিবেন। এই তসবিহগুলি দেখা যায় সৌদি আরবে যারা খেলাধুলা করে, তামাশা করে, এরা কখনো তসবিহ করে না, এরা খেলার জন্য করতেছে। আর কিছু মাজার ফুজারে সুফি বেদাতিরা এই সমস্ত তসবিহ ব্যবহার করে। সুতরাং তসবিহ সুন্নত নয়, হাতের আঙ্গুল দিয়ে কি করা সুন্নাত। তসবিহ দেখলে রোগ দেখানো হয়ে যায়।
তৃতীয় নম্বর কাজ হচ্ছে, রমজানের পরে কোনো ভাই যদি অথবা কোনো বোনের রোজা যদি বাকি থাকে, কাজা হয়ে যায়, তাদের করণীয় হচ্ছে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ পাক বলেছেন, কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে অথবা সফরের অবস্থা রয়েছে, সেই ক্ষেত্রে তার জন্য করণীয় হচ্ছে সে অন্যদিন রমজানের পরে সেগুলি কি করে দিবে? কাজা করে দিবে। এই জন্য যে সমস্ত ভাইয়ের রোজা কাজা রয়েছে, এরা কি আগে শাওয়ালের 6 রোজা রাখবে নাকি আগে কাজা রোজা রাখবে? একটা মশলা জিজ্ঞেস করে অনেকে। এই মশলার উত্তর হচ্ছে আগে কাজা করে দিবে, কারণ এটা আপনার ফরজ, আপনার হায়াত মওতের কোনো হিসাব নাই। আগের কাজাটা আদায় করেন, এরপরে শাওয়ালের 6 রোজা আদায় করেন। চতুর্থ নম্বর কাজ হচ্ছে শাওয়ালের 6টা রোজা রাখবেন। এখনো কয় তারিখ? আজকে 14 তারিখ। আরো কয় দিন আছে? আরো 15-16 দিন আছে। এই 6টা রোজা আপনি রাখতে পারবেন। কিছু ভাই প্রশ্ন করেছে, আমি আমার গ্রুপে উত্তর দিয়েছি। শাওয়ালের 6 রোজা লাগাতার রাখতে হবে না, যে কোনো দিন ফাঁক করে রাখা যায়। এটা আল্লাহ নবী বলছেন, মান সামা রমাদান সুম্মা সাত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রেখেছে এবং শাওয়ালের 6টা রোজা রেখেছে, এরপরে সে যেন পুরো 1 বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। সুতরাং একে 10 গুণ হয়। একে কয় গুণ? তাহলে আপনি 30টা রোজা রাখছেন, 10 দিয়ে ভাগ করেন, কত গুণ করলে কত হবে? 300। কেমন? আর 6টা রোজা 10 দিয়ে ভাগ গুণ করলে কত হবে? 60। 360 দিন হয়ে যাবে 6টা রোজা রাখা। বোঝা গেছে? 360 দিন, 365 দিন রোজা রাখার আপনার সওয়াব পেয়ে যাবেন। এখানে প্রশ্ন হচ্ছে, যদি কোনো ভাই একথা মনে করে যে আমি শাওয়ালের 6 রোজা এক দিলে 2 ফাঁকি মারবো, এক দিলে 2 ফাঁকি মারবো, কিভাবে? বলছে ইয়মুল ইসনাইন ইয়মুল খামিস রোজা রাখা সুন্নাহ, সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাহ। তাহলে আমি প্রতি সপ্তাহে 2টা করে রাখলাম, 6টা হয়ে গেল। তাহলে কি হলো? ওই সোমবারের রোজার সওয়াব হয়ে গেল আর শাওয়ালের রোজার সওয়াব হয়ে গেল। আরেকটি মশলা খেয়াল করেন, এগুলি মশলা জানার বিষয়। কেউ যদি মনে করে আমার 6টা রোজা 5টা রোজা কি রয়েছে? কজা রোজা রয়েছে, আমি এক দিলে 2 ফাঁকে এখানে মেরে দিব, পারবে? হ্যাঁ, এখানে হবে না, কারণ ওই 6 রোজা সুন্নাহ আর রমজান রোজা কি ফরজ। ফরজ ফরজ, এখানে কোনো দাখিল চলবে না। কিন্তু আরেকটা হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি খালিলি বিসালাত। আমার বন্ধু কে? আবু হুরায়রার বন্ধু কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি নসিহত করেছেন। একটি নসিহত হচ্ছে সিয়ামু সালাসা আইয়ামিন ফি কুল্লি শাহর, প্রতি মাসে 3টা রোজা রাখা। দ্বিতীয় নসিহত হচ্ছে 2 রাকাত দুহার নামাজ পড়া। তৃতীয় নসিহত হচ্ছে বিতরের সালাত আদায় করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন, আমি জীবনেও আমার প্রিয় নবীর এই নসিহতগুলি জীবনেও বাদ দেনি, সারা জীবন আমল করেছি। আবু হুরায়রার এক ছাত্র, উনিও বলেছেন যে আমিও সারা জীবন আমল করেছি। এইভাবে 10 জন ছাত্র তাবিঈন হাদিসের এই বর্ণনাকারী বলছে, আমরা প্রত্যেকেই লাগাতার নবী আলাইহিস সালাম যে উপদেশগুলি দিয়েছেন তিনি সেইভাবে কি করেছেন? আমল। পারবেন তো? এই 3টা কাজ কমপক্ষে সপ্তাহে 1 দিন করেন। একটি কাজ হচ্ছে কি? মাসে 3টা রোজা রাখা। মাসে 3 রোজাকে আইয়ামে বীজ বলা হয়, অর্থাৎ চাঁদ একেবারে সেই সময় পূর্ণিমার চাঁদ হয়ে যায়, সাদা হয়ে যায়। বীজ মানে সাদা। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। যদি কোনো ব্যক্তি মাসের মাঝখানেও রাখে, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ অথবা যে কোনো 3টা রাখলেও শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে সেই হাদিসের সে আমল করতে এসে পারবে। কিন্তু উত্তম হচ্ছে, যেহেতু আরেকটি হাদিস, এই তিরমিজির একটা হাদিস আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, আবু যর রাদিয়াল্লাহু বললেন যে তুমি 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রাখবে। তাহলে কোনো ব্যক্তি যদি
দুই একেবারে এই 3 দিন 6 রোজা এবং 3 দিন মিলানো, বলে আমি 13, 14, 15 রাখলাম, এরপর আর বাকি 3 দিন রাখলাম, তাহলে জায়েজ হবে। এখানে আরেকটা মশলা জেনে রাখেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, যে তোমরা জুমার দিন রোজা রাখবে না। কোন দিন রাখবে না? জুমার দিন, শুধু জুমার দিন রোজা রাখা যাবে না। যদি জুমার দিন রোজা রাখতে হয় তাহলে একদিন আগে আর একদিন পরে রোজা রাখো, আল্লাহর নবী সহিহ বুখারীতে বলছেন। এখন 6 রোজা রাখতে হইলে আমি মনে করেন একদিন সোমবারে রাখলাম, আরেকদিন মঙ্গলের বার রাখবান, আরেকদিন শুক্রবার রাখা যাবে কিনা? প্রশ্ন বোঝা গেছে ভাই? যেহেতু শুক্রবারে একদিন রোজা রাখতে নিষেধ করেছেন, উলামায়ে কেরামদের, বিশেষ করে সৌদি আরবের সর্বোচ্চ উলামায়ে কেরামের পরিষদের ফতোয়া হচ্ছে সেটা জায়েজ আছে। কারণ হচ্ছে শাওয়ালের রোজা হিসাবে। মনে করেন মুহররমের রোজার সওয়াব আছে, সে যদি শুক্রবার হয়, 10ই মুহররমের রোজা কি সওয়াব আছে, সেদিন শুক্রবার হলে শুধু শুক্রবার রাখা জায়েজ আছে। অথবা আরফাতের দিনের সওয়াব আছে, 9 তারিখ হয়, সেদিন শুক্রবার হলে শুধু একদিন রোজা রাখা কি আছে। অর্থাৎ কোনো সময় ফজিলতের আমল যদি হয়, ফজিলতপূর্ণ রোজা হয়, সেই শুক্রবার হলো কি আছে, শাওয়ালের রোজা শুক্রবার হওয়া জায়েজ আছে। এই প্রসঙ্গে আরেকটি ফতোয়া আমি শেখ হোসাবে আজকে আমি পড়েছি। তাকে প্রশ্ন করলেন এক ব্যক্তি, শেখ আমরা সৌদি আরবে কাজ করি, আমাদের ছুটি হয় শুক্রবার দিন, শুক্রবার দিন আমাদের কি থাকে, ওই দিন আমরা চাইলে রোজা রাখতে পারবো কিনা? এটা প্রশ্ন। এটা তো কোনো ফজিলতপূর্ণ দিন নয়, কারণ বিশুদ্ধবারে সারা সপ্তাহ কাজ থাকে, শুক্রবার একটু ফ্রি থাকে, রোজা রাখতে পারবো কিনা? স্পেশাল শুক্রবার করে শেখ হুসাইন রাহমাতুল্লাহ তিনি বলেছেন যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারকে সম্মান স্পেশালভাবে রোজা রাখতে নিষেধ করেছেন, কারণ সেদিন জুমারও আছে, কিন্তু যেহেতু তোমার সমস্যা, তোমার ফ্রি টাইম সেদিন আছে, শুক্রবার আছে, সেজন্য তুমি শুধু শুক্রবার রাখলো কি হবে, জায়েজ হবে। কাজের কারণে স্পেশালভাবে আমি শুক্রবার রোজা রাখলাম। কোনো ব্যক্তি এমন কাজ আছে, যেমন এসিতে অনেকে দোকানে বসে, এদের কোনো কষ্ট, শারীরিক কষ্ট নাই, পরিশ্রম নাই। অনেকেই ড্রাইভিং করে, তাদের শারীরিক কোনো কষ্ট নাই, এদের না। অনেকের এমন বিল্ডিংয়ের কাজ করে, ব্লকের কাজ করে, অথবা সোলার কোম্পানিতে কাজ করতেছে, এই লোকগুলি শুক্রবার রোজা রাখা সম্ভব নয়, অন্যদিন শুক্রবারে পারবে, তাহলে তাদের জন্য কি হবে, তাদের জন্য ফ্রি টাইম হওয়ার কারণে, সুযোগ সমস্যার কারণে জায়েজ হবে। তাহলে আমরা 4টি কাজ শুনলাম। 5 নম্বর কাজ হচ্ছে জামাতের সালাত আদায় করা। জামাতে সালাত আদায় করতে হবে, প্রত্যেক মুসলমানকে মনে রাখতে হবে, প্রত্যেক মুসলমানকে মনে রাখতে হবে, মুসলমান পুরুষদের জন্য জামাতেই সালাত আদায় করতে হবে, জামাত ছাড়া সালাত আদায় হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত তীব্র খুব দেখালেন, যে সমস্ত মুসল্লিরা মসজিদে আসে না, তিনি বললেন যে আমার মন চাই এই মসজিদে আমার পরিবর্তে আরেকজন ইমাম আসবে, আমি সেখান থেকে বের হয়ে জামাত চালু হবে, এদিকে যারা জামাতে অংশগ্রহণ করে নাই আমি তাদের ঘরে আগুন জ্বালিয়ে দিব। আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিন জীবনে কোনো পশুকে কষ্ট দেয়নি, কোনো মানুষকে কষ্ট দেয়নি। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই লোকের ঘরের ভিতরে ঢোকা, ওই লোকটা শুদ্ধ আমি আগুনে জ্বালিয়ে দেবে। কেন? কি জন্য আগুন জ্বালিয়ে দিচ্ছেন তাকে? কি দোষ সে করেছে? চুরি করেছে, ডাকাতি করেছে, কি করছে ভাই? কত বড় করে বল, কি করেছে? জামাতে শরীক হয় নাই, জামাতে শরীক হয় নাই, সেজন্য তার ঘরকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। চুরি, ডাকাতি, বদমাশি, রাহাজারি কিচ্ছুই করে নাই। এত বড় অপরাধের ব্যাপারে আল্লাহ নবী এত কঠিন শব্দ উচ্চারণ করেন নাই, বলেন যে সে জামাতে শরীক হয় নাই। কেন? তাকে আমি তার ঘর সহ আগুনে জ্বালিয়ে দিব। এই জন্য প্রিয় ভাই সাবধান। অনেকে বলছে নামাজ একটু পরে পড়তেছি, গনে পড়ি হুজুর, 2 রাকাত পড়ি ফজরের নামাজ, হবে না আপনার নামাজ। আপনাকে নামাজ মসজিদে আসে পড়তে হবে। যদি কোনো কারণবশত গভীর ঘুমে পড়ে গিয়েছেন, উঠতে পারেন নাই, আল্লাহ মাফ করবে। অথবা কোনো বেহুশ হয়ে গেছে, মাফ করবে, কিন্তু হোশ আছে, জ্ঞান আছে, ঘুম যান নাই, অথবা আপনি অ্যালার্ম দিয়েছেন 7টা বাজে, উঠবেন কটা বাজে, তাহলে ইচ্ছা করে আপনি নামাজকে তরক করতেছেন, আপনি তো ইসলাম থেকে বের হয়ে যাবেন। এই জন্য প্রিয় বন্ধুগণ, জামাতে পড়ার চেষ্টা করুন, পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক। 6 নম্বর কাজ হচ্ছে অপরাধ। রমজানে মোটামুটি বাদ দিয়েছেন, মোটামুটি, তারপরে শয়তান তো পিছনে আছে। আসল শয়তান, যেই শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন,
ওইটাকে কোথায় রাখা হয়েছিল রমজান মাসে? জেলে ঢোকানো হয়েছিল, একে বাইর করতে দেয় নাই। কিন্তু নফস শয়তান আছে, আপনার ভিতরে সাথেও কি আছে? শয়তান আছে। ওইটা এটার থেকে কম নয়, এটা আপনাকে রমজান মাসেও খারাপ কাজ, অপরাধ কাজে বিরক্ত করিয়েছে। যেহেতু আল্লাহ পাক বাঁচিয়েছেন, সুতরাং রমজান মাসের পরেও গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন। আজকের এই সমাজে এই মোবাইলটা সবচেয়ে বড় দুশমন হয়ে গেছে। এই জন্য প্রিয় বন্ধুগণ, মোবাইল থেকে যত দূরে থাকতে পারবেন, মোবাইলকে বাদ দিয়ে যদি কোরআনটা ধরতে পারেন, তাহলে আপনার সফলতা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এক মহিলার কথা উল্লেখ করেছেন, যেই মহিলা কোন একটি কাজ সুতো দিয়ে বানাতো, কোন সোয়েটার জাতীয় কাপড় জাতীয় বানাইতো, বানানোর পরে সে কি করেছে? সে আবার নষ্ট করে ফেলেছে। আল্লাহ পাক সেই কথাই কোট করে বলেছেন যে ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। ওয়ালা তাকুনু, তোমরা সেই নারীর মতো হয়ো না যে তার সুতা মজবুত করে পাকানোর পরে, সুতাকে বানানোর পরে নষ্ট করে ফেলে, আনকাস করে নষ্ট করে ফেলে। আপনি আপনার আমল করেছেন, সেটা নষ্ট করতেন, তাহলে আপনার জীবনটাই নষ্ট হয়ে যাবে। ৭ নম্বর করণীয় হচ্ছে আমাদের জন্য, যেটা রমজানে বেশি করে আছে। আল্লাহ পাক বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি কোরআন কারীমকে নাযিল করেছি, কোরআন আমি হেফাজত করব, কোরআন কারীম আমি সংরক্ষণ করব। এজন্য প্রিয় বন্ধুগণ, মুমিন বান্দার জন্য, মুসলমান বান্দাদের জন্য সবচেয়ে ফজিলতপূর্ণ, অহংকার গর্বের বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি কোরআন কারীম দিয়েছেন। এই কোরআনটা হুবহু তেমনি আছে যেমনি আজ থেকে ১৫০০ বছর পূর্বেই ছিল। সুবহানাল্লাহ, কত বড় কথা! আজকে দেখেন আরবি ভাষা আজ থেকে ১৫০০-২০০০ বছরের যেমন ছিল ঠিক তেমনি আছে। আপনি বাংলা যারা পড়েছেন জানবেন, ১০০ বছর পূর্বে কোনো বাংলা বই আপনার সামনে আসে আপনি বুঝবেন না, অন্য ধরনের ভাষা। ৫০ বছর পূর্বে আপনি বুঝবেন না, বেশ ভিন্ন হচ্ছে, পরিবর্তন হচ্ছে। কিন্তু ১০০০-১৫০০ বছর পূর্বে যে কোরআন যেমন ছিল ঠিক তেমনি মানুষ বুঝেছে, এবং আরবি ভাষার কোনো পরিবর্তন হয় নাই। সব ভাষা পরিবর্তন হয়ে গেছে। ইংরেজি ভাষা আপনি ২০০ বছর পূর্বে ইংরেজি বুঝতে কষ্ট হবে, ৫০০ বছর পূর্বে ইংরেজি সাহিত্যই পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বিশাল একটা নিয়ামত দান করেছে, এটা শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে আল্লাহর দরবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ পেশ করবেন, হে আল্লাহ, হে আমার রব, আমার জাতি কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআনকে তরক করেছে। সুতরাং প্রিয় ভাইরা আমার, বিশেষ করে আমি আবারও বলতেছি, আমাদের এই সেন্টারে প্রতি সোমবারে এই জায়গাতে কোরআনের তালিম হয়। আলিফ বা থেকে আমরা শুরু করি, যারা পারেন না। বিভিন্ন জায়গা আমরা সানায়াতে করি, ওই মুজারিজা মসজিদে হয়। প্রতিদিন ফজরের নামাজ এই মসজিদে পড়াই, যাতে করে আপনি কোরআনটা শুদ্ধ করেন। আপনার ৫টা সূরা শুদ্ধ হওয়া ফরজ। যদি বলেন সময় পায় না, তাহলে একটা মিথ্যা কথা বললেন, আল্লাহর সাথে মিথ্যা কথা বললেন, বান্দার সাথে মিথ্যা কথা বললেন। আপনাকে যদি বলা হয় ৮ ঘন্টা ডিউটির পর যদি বলা হয় ভাই ১ ঘন্টা ডিউটি ওভার ডিউটি করবে, ২০০ রিয়াল দেওয়া হবে, কেউ বাদ পড়বেন ওই কাজ থেকে? কেউ বাদ পড়বে না, সবাই কাজটা করব। তাহলে আপনার কাছে ২০০ রিয়ালের দাম বেশি হইলো, কোরআনের দাম হইল না, অথবা টাকাও দেয় নাই। আপনাদের কোম্পানির মুদির বলল কাজ করতে হবে ২০ মিনিট, আধা ঘন্টা অতিরিক্ত ওভার ডিউটি নেই, ডিউটি করতেই হবে। করবেন কি করবেন না? কেউ বাদ দিতে পারবেন না, কারণ এটা কোম্পানির কাজ। তাহলে একজন কোম্পানির মুদির, সে যদি কথা বলার পরে আপনি সেটাকে পছন্দ করলেন, সেটাকে আমল করলেন, আল্লাহ বলছে বান্দা তোমার কোরআন ফরজ, কোরআন তেলাওয়াত করা কি? কোরআন শুদ্ধ করা আপনার জন্য ফরজ। কেন ফরজ হবে? কোরআনে তো আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক কি বললেন? নামাজ মুসলমানের জন্য ফরজ। আল-আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমান এবং কাফেরের মাঝখানে সালাত পার্থক্য। সালাত আছে যার, ঈমান আছে তার। বলেন সালাত যার আছে, ঈমান তার আছে।
যার সালাত নাই তার কি নাই? ঈমান নাই। তাহলে সালাত পড়তে হলে আপনার মন মতো সালাত হবে নাকি সালাত শুদ্ধ করতে হবে? সূরা ফাতিহা শুদ্ধ নাই, সালাত হবে না। সূরা ফালাক শুদ্ধ নাই, সালাত হবেই না। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা সৌদি আরবে যারা আছেন, সময় এবং সুযোগ এখানে সবচেয়ে বেশি। আপনি বয়স্ক মানুষ, 50 বছর বয়স হয়েছে, 40 বছর বয়স হয়ে গেছে, দেশে আপনার নাতিভূতি আছে, আপনার ভাইবোনেরা আছে, ছেলেরা আছে, এরা কোরআন পড়ে, আপনি পড়লে শরম লাগে। কিন্তু এখানে সব আপনার বয়স্কের লোক, সবাই একই বয়সের মানুষ। এই জন্য আসেন, একটু কোরআন শিখেন, এই কাজ করার চেষ্টা করেন। এই জন্য প্রিয় বন্ধুগণ, আমি আবারও বলতেছি, আমরা এই রমজানের শেষ 7টি কাজ করবে। 1 নম্বর হচ্ছে আমাদের কাজের ধারাবাহিক থাকতে হবে। 2 নম্বর হচ্ছে আমল নিয়ে অহংকার করা যাবে না। 3 নম্বর হচ্ছে ছুটে যাওয়া কাজা পরিশোধ করতে হবে। 4 নম্বর শাওয়ালে রোজা রাখেন এবং ইয়ামুল ইসনাইন অর্থাৎ সোমবার বৃহস্পতি রোজা রাখার চেষ্টা করেন। 5 নম্বর জামাতে নামাজ আদায় করার চেষ্টা করেন। 6 নম্বর পাপ কাজে ফিরে যাবেন না। 7 নম্বর হচ্ছে কোরআনকে চর্চা করবেন। পার্বতী সালে এই 7টি কাজ করার জন্য সকলেই আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।